হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে যে মূলত ভিডিও টপিকটা হলো আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট তৈরি করবেন তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট আপনারা কীভাবে তৈরি করবেন তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি মূলত শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এখনও পর্যন্ত যারা বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা একটি বেল আইকন চিহ্ন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। সো প্লেলিস্ট তৈরি করে রাখলে কী সুবিধা হয় আপনাদেরকে একটু বলি। তো প্লেলিস্ট তৈরি করে রাখলে আপনার ইউটিউব চ্যানেলে যখন কোনো নতুন ভিজিটর আসবে তখন সে যদি কোনো ভিডিও খুঁজে না পায় তাহলে কিন্তু প্লেলিস্টের মাধ্যমে সেই ভিডিওটি কিন্তু খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। তার জন্য আপনাদের অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টটি তৈরি করে রাখা দরকার। সো এর জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো এখানে আপনারা সার্চ বার বলে একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা লিখবেন youtube.com, তারপরে আপনারা সার্চ করবেন youtube.com লিখে আপনারা সার্চ করবেন। সো এরপরে কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো আপনার যদি কোনো আলাদা ইউটিউব চ্যানেল লগ ইন থাকে তাহলে আপনারা অবশ্যই লোগোটার উপর ক্লিক করে দিবেন। এই লোগোটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো আপনারা এই জায়গাটায় ক্লিক করে দিবেন। এই জায়গাটায় ক্লিক করে দিলে আপনার মোবাইল ফোনে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো শো করবে। সেখান থেকে আপনি যে ইউটিউব চ্যানেলটির প্লেলিস্ট তৈরি করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। সো এরপরে আপনারা কী করবেন, এরপর আপনারা উপরে একটি অপশন পেয়ে যাবেন 3 ডট লাইন। অবশ্যই আপনারা 3 ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন লোগোর উপরে কিন্তু রয়েছে 3 ডট লাইন। সো আপনারা অবশ্যই 3 ডট লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন নিচে আপনারা স্ক্রল করে আসলে একটি অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট। তো আপনারা অবশ্যই এই বাক্সটাতে টিক মার্ক দিয়ে দেবেন। এই বাক্সটাতে টিক মার্ক দিয়ে দিলে কী হয়, আপনার মোবাইল ফোনটি কম্পিউটারের মতো কিন্তু দেখতে লাগবে। সো এরপরে আপনারা কী করবেন, এখানে আপনার উপরে একটি লোগো দেখতে পেয়ে যাবেন। তো আমার যেমন ইউটিউব চ্যানেলের লোগো আছে, তো আপনাদেরও একটি লোগো থাকবে। তো অবশ্যই লোগোটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা অবশ্যই এখান থেকে খুঁজে নেবেন। একদম প্রথমে থাকবে ইয়োর চ্যানেল বলে। তো আপনারা অবশ্যই ইয়োর চ্যানেলের উপর ক্লিক করে দেবেন। সো ইয়োর চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সো আপনারা অবশ্যই এখানে একটি অপশন পেয়ে যাবেন প্লেলিস্ট বলে। আপনারা অবশ্যই প্লেলিস্টের উপর ক্লিক করে দেবেন। সো প্লেলিস্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি যেমন এখানে আগে 3টে না 4টে প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট করে রেখেছি। সো তাও আমি আপনাদেরকে একটি বাড়তি প্লেলিস্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পেরে যান। তারপরে আপনারা কী করবেন, এখানে কাস্টমাইজ চ্যানেল পেয়ে যাবেন। তো অবশ্যই কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দেবেন। তো কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের মোবাইল ফোনে কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা অবশ্যই এখান থেকে খুঁজে নেবেন প্লাস আইকন আছে প্রথমে, তারপরে লেখা আছে নিউ প্লেলিস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে প্লাস আইকন রয়েছে, তারপরে লেখা আছে নিউ প্লেলিস্ট। তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। সো এই জায়গাটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের মোবাইল ফোনে কিন্তু কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনারা প্লেলিস্টের নামটি লিখে দিবেন। তো আপনি কী নামে প্লেলিস্টটি রাখতে চান। তো আমি এখানে আপনাদেরকে একটি প্লেলিস্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। আমি সাপোজ লিখে দিলাম ধরুন এনি ওয়েবসাইট টিপস। সো আমি এখানে লিখে দিলাম ধরুন এনি ওয়েবসাইট টিপস। তো তারপরে আপনারা এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। তো এই জায়গাটার উপর ক্লিক করে আপনি এই প্লেলিস্টটি যদি পাবলিক মানে সবাইকার জন্য যদি রাখতে চান তাহলে পাবলিকের উপরে ক্লিক করবেন। আর যদি আপনি প্লেলিস্টটি সম্পূর্ণ নিজের জন্য মানে প্রাইভেটের মানে আপনারা নিজের জন্য যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনারা অবশ্যই প্রাইভেটের উপর ক্লিক করে দিবেন। সো আমি যেমন এটি সবাইকার জন্য এই প্লেলিস্টটি ক্রিয়েট করতে চাই তাহলে আমি অবশ্যই পাবলিকের উপর ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো পাবলিকের উপর ক্লিক করে দিলাম। তারপরে আপনারা এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট বলে। তো আপনারা অবশ্যই ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন। সো ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার মানে প্লেলিস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লেলিস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এনি ওয়েবসাইট টিপস। সো এখান থেকে আপনারা এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তো আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি এই প্লেলিস্টের নামটি এডিট করতে পারবেন। মানে যদি আপনি এই প্লেলিস্টটির নাম যদি আপনি কোনো পাল্টাতে চান তাহলে এই জায়গাটা আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে পাল্টাতে পারবেন।
আর এই জায়গাকে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনারা হচ্ছে ডেসক্রিপশন, মানে আপনারা এই প্লেলিস্টটির সম্বন্ধে কিছু ডেসক্রিপশন যদি লিখতে চান তাহলে আপনারা লিখে দিতে পারেন। তো লিখে দেওয়ার পর আপনারা সেভ অপশানের উপর ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন সেভ অপশান, তো এখানে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের মোবাইল ফোন দিয়ে কীভাবে প্লেলিস্ট ক্রিয়েট করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সামান্য মাত্র যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।